নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা রেসিপি নিয়ে প্রতিদিনের মতো। আর আজকে চলে এসেছি বাবার বাড়ি থেকে। আগের দিন গিয়েছিলাম, ভিডিওতে শেয়ার করেছিলাম। আর আজকে এসে নিজের বাড়িতে এসে কি রান্না করলাম সেটাই কিন্তু তোমার সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, রেসিপিটি শুরু করি। আজকে কিন্তু ডিমের একদম অন্যরকমভাবে একটা রেসিপি করব। তো দেখতে থাকো বন্ধুরা। এটা হচ্ছে টক দই, আর সামনে প্রথমে তো দেখিয়েছি পেঁয়াজ কুচি। এছাড়া এটা রয়েছে পোস্ত, কাজু বাদাম, এছাড়া রয়েছে এলাচ। এই মশলা দিয়েই কিন্তু আজ রেসিপিটি বানাবো। তো চলো বন্ধুরা, প্রথমে মশলাগুলো আমি বেটে নিই আর তারপর তোমার সাথে আসছি। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করেছি পোস্ত, কাজু বাদাম কিন্তু একসঙ্গে বেটে নিয়েছি। আর এছাড়া কিন্তু পেঁয়াজ কুচিও কিন্তু বেটে নিয়েছি। মশলাটা শেয়ার করতে করতে দেখো ডিমটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আর ডিমটা কিন্তু আমি ছাড়িয়ে নেব। আর দেখো বন্ধুরা, ডিমগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি আর আধা আধাভাবে কেটে নিয়েছি। এবার কিন্তু আমি কড়াতে তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। আর এভাবে আধা আধাভাবে কেটে নিয়েছি, এতে কিন্তু কুসুমটা ছাড়াবে না, ছেড়ে যাবে না। সেক্ষেত্রে এখানে একটু ভালো করে ভাজা করে নিতে হবে ডিমগুলোকে। আর দেখো একটু আস্তে করে ভাজা করে নিতে হবে, কারণ কুসুম কিন্তু আলাদা হয়ে যায় ডিমের খোসা থেকে। সেক্ষেত্রে একটু আস্তে আস্তে করে পেছন দিকটা আমি প্রথমে ভেজে নিচ্ছি, তারপরে আগলি দিকটাও কিন্তু ভেজে নেব। তো এক এক করে সব ডিমগুলোকে দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি ভেজে নেব সব ডিমগুলোকে। আর এখানে হলুদ দিলে কিন্তু হতন, কিন্তু হলুদটা দিইনি, কারণ অনেক সময় না চুঁয়ে যায় হলুদগুলো ভাজতে ভাজতে। তাই আমি মশলাতে একদম হলুদ দেবো, এখানে শুধুমাত্র পরিমাণ মতো নুনটা দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ডিমগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়েছে। দেখো প্রত্যেকটা ডিমের কুসুম কিন্তু রয়েছে, খুব একটা ছাড়িয়ে যায়নি, সুন্দরভাবে হয়েছে। আর দেখো ভাজাটা কিন্তু কমপ্লিট, একটা শুধু কুসুম ছেড়ে গিয়েছে। যাই হোক বন্ধুরা, এবার চলে এলাম আমরা রেসিপিতে। ডিমগুলো তো তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তেলেতে। এবার পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেব কিছুক্ষণ তেলেতে। আর পেঁয়াজ যেহেতু বেটে দিয়েছি, তাহাতে সেই জন্য খুব একটু বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েতে তারপরে আমি টক দইটা দিয়ে দিলাম। রেসিপিতে টক দই আমি প্রথমে শেয়ার করেছিলাম। টক দইটা দিয়ে এবার একটু ভালো করে আমি ভেজে নেব। এভাবে টক দই অনেক সময় জল কেটে যায়, সেক্ষেত্রে এই যেহেতু পাতলা টক দই, বসা টক দই হলে কিন্তু এতটা জল বেরিয়ে যেত না। যেহেতু পাতলা টক দই, সেক্ষেত্রে একটু জলটা বেরিয়ে গিয়েছে। এরপরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু এই জলটা মারা যাবে। যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে এবার কিছুক্ষণ আমি নেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে তোমরা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো, তবে টেস্টের জন্য একটু কাঁচা লঙ্কা দিও, তাহলে কিন্তু টেস্টটা বেশ ভালোই পাওয়া যায়। যাই হোক বন্ধুরা, এবার কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখো মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি, মশলাটা একটু সেদ্ধ করে নেব। আর সুন্দরভাবে কষিয়ে নিয়েছি অলরেডি। তো দেখো বন্ধুরা, অলরেডি কিন্তু ভালোভাবে হয়ে গিয়েছে, দেখো ফুটে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ঘরোয়া গরম মশলা, বাড়িতেই তৈরি করেছিলাম, জিরে এছাড়া সমস্ত মশলা দিয়ে একটা গরম মশলা তৈরি করেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এই যে কাজু বাদাম এছাড়া পোস্ত বাটা। যখন ফুটে যাবে, অলরেডি রেসিপিটি কমপ্লিট প্রায়, সেই সময় এই মশলাটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেওয়ার পর তারপরে আমরা এক এক করে ডিমগুলো দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এবার নাড়াচাড়া কিন্তু হয়ে গিয়েছে। আর একদম বসা বসা করবো না, হালকা মাখো মাখো থাকবে, তাহলে কিন্তু ভালো লাগে। কারণ রেসিপি একটু ঝোল হলেই কিন্তু ভালো লাগে, খুব বেশি পাতলা নয়, একদম বসা বসাভাবে। তো অলরেডি কিন্তু আমার কমপ্লিট। এবার কিন্তু আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে। আর ডিমগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নেবো আমি কিছুক্ষণ। তো দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু সমস্ত ডিমগুলোকে আমি দিয়ে এবার কিন্তু আমি একটু ফুটিয়ে নেব। তারপরে কিন্তু রেসিপিটি কমপ্লিট। আর খুব বেশি ফোটাতে হবে না, কারণ অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। শুধুমাত্র একটু ফুটিয়ে এবার আমি তুলে নিচ্ছি। তারপরে অল্প করে গুঁড়ো মশলা ছড়িয়ে দিলেই কিন্তু আমার রেসিপিটি কমপ্লিট। সুন্দর একটা ডিমের রেসিপি কিন্তু কমপ্লিট, একদম অন্যরকম। আর টেস্টও কিন্তু একদম অন্যরকম। আজকের এই ডিমের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করতে কিন্তু ভুলো না। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।